দরকার আছে, ঠিক না বেটি? এত কিছু হওয়ার পরও আমি কিন্তু বলেছিলাম যে আমার বাড়ি পুলিশ পাঠিয়েছেন, তারপরও আসুন বিজেপিকে রুখবো। তারা আসে না, উপরন্ত আমাদের ঘরে কানে কানে শুধু বলছে বিজেপি চলে এসছে। ব্যাপারটা কি জানেন? আমাদের ঘরে বোকা বানাচ্ছে, যাতে করে আমরা তাদের ভরসায় যেমন ঘুমিয়েছিলাম, 18টা ঢুকে গেল, 21এও তাদের ভরসায় থাকি, খালি হাতে থাকবো, আর পুরো এসে আমাদের ঘরে মারবে, তখন আমাদের কিছু করার থাকবে না। অতএব কিছু আমাদের চাই, ঠিক না বেটি? ভাইরা আমার, যে হযরতের নামে আজকে এই বস্ত্র বিতরণ, তিনার সম্বন্ধে আমি বলেছিলাম, মনে আছে তো? সৈয়দ সুলতান আসগর আলী শাহ হুজুরের স্মরণে উন্নত মানের হসপিটাল আপনার এলাকায় হবে, যদি ক্যানিং ভাঙর ভাইজানকে বাবাজিকে দেন। দেবেন দেবেন দেবেন। আমি কাকে দাঁড় করাবো ওটা নয়, আমাকে দেখবেন, ঠিক না বেটি? তবে বিদায় নেব। বিদায় নেবার আগে একটা ছোট্ট কথা ভুলে যাবেন না। কোথায় বলেন তো? ব্রিগেড। কোথায়? ব্রিগেড যেতে হবে তো নাকি? ভুলে যাবেন না, ঠিক না বেটি? যদি বাধা দেয় হবে তো নাকি? কি করছে? হবে তো নাকি? হ্যাঁ, আমার তাপসটাও বলতে হবে, তাপস চক্রবর্তী দাদাও বলতে হবে। কথা বুঝে আসছে না? নয়, অনেকে বলে অনেক কিছু। শোনো, প্রতিটা মানবতা প্রেমিক মানুষ আমরা একে অপরকে ভালোবাসি, আমরা একে অপরকে ভালোবাসি, আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে চাই। তো যা, যদি বাধা দেয় বিড়ি কেটে যাওয়া, আরে আন্দোলন একটু খুলে দেখো নেট, আমার কৃষক ভাইদের আন্দোলন দেখো, কি সুন্দর আন্দোলন। ব্যারিকেড, সব ব্যারিকেড গড়গড় গড়গড় করে ঠেলে চলে যাচ্ছে। কথা বুঝছেন না? অতএব ঝাঁকে ঝাঁকে যাবে, যে যেখানে থাকবে সব তাদেরকেও তুলে নিয়ে ব্যারিকেডে হাজির করতে। কথা বুঝছেন না? অনেক হয়েছে, আর নয়। এবারে নিজের মাঠে নিজের খেলা নিজের টিম দ্বারা খেলবো, ঠিক আছে? দেখুন, আজকে তিনি এসছেন 3 বছর রোগে পড়ে আছে একটা গাড়ির জন্য। কথা বুঝে আসছে?